ये जो इंडिगो का फेल्योर है, ये एक सामान्य सिस्टम फेल्योर नहीं था, ये भारत सरकार को घुटनों पर लाने के लिए इंडिगो का एक आपराधिक षड्यंत्र था। मेरा बेटी का ब्लड आ रहा, ब्लड नीचे से ब्लड आ रहा, ब्लड चाहिए, दे दो। सर हम ऐसे नहीं कर सकते। क्यों नहीं कर सकते? क्यों नहीं कर सकते? নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। অশনি সংকেত কলকাতা বিমানবন্দর সহ বাগডোগরা এবং দুর্গাপুর বিমানবন্দরের জন্য, কারণ এই তিনটে বিমানবন্দরেই সবথেকে বেশি সংখ্যক বিমান চলাচল করে ইন্ডিগো সংস্থার। আর সাম্প্রতিককালে ঘটে যাওয়া ইন্ডিগোর বিমান বিপর্যয়ের থেকে এটা পরিষ্কার যে আগামী দিনে কলকাতা বিমানবন্দর কিন্তু বড়সড় সমস্যায় পড়তে পারে। আর এর কারণ হতে পারে বিজনেস মডিউলে ডুওপলি এবং মনোপলি বিজনেস মডিউল, যা এই মুহূর্তে আমাদের দেশের সর্বত্র চলছে, তা টেলিকম হোক, সিমেন্ট ইন্ডাস্ট্রি হোক বা এয়ারলাইন ইন্ডাস্ট্রি। বিস্তারিত রিপোর্টে আসার আগে আপনাদের থেকে 1 মিনিটের সময় চেয়ে নিচ্ছি। আপনি বা আমরা জীবনে কখনো না কখনো একাকিত্ব অনুভব করি। জীবনে চলার পথে কখনো কখনো খুঁজতে বেরোই নতুন বন্ধু। যানজটে ভরা শহরের হর্ন এবং গাড়ির আওয়াজের থেকে দূরে এমন জায়গায় যেতে চাই যেখানে আওয়াজ একদম শান্ত, এমন একটা জায়গা যেখানে কোলাহল থাকবে না, এমন একটা জায়গা যেখানে কোলাহল বলতে শুধু প্রকৃতির ডাক, সামনে পাহাড়ের সৌন্দর্য এবং পাখিদের ডাক, পাশে বসে এমন কিছু বন্ধু যাদেরকে এখানে পৌঁছানোর আগে আমরা চিন্তামই না। সবার সাথে রাগ করে কখনো বেরিয়ে যেতে ইচ্ছে করে একা একা, আবার ভালোবাসার দিনটায় নিজের ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে চলে যেতে ইচ্ছে করে হিমালয়ের কোলে। আর সেই সুযোগই করে দিচ্ছে বলো কি জানতে চাও। বলো কি জানতে চাও প্রেজেন্টস এক্সপ্রেস বেঙ্গল, পাওয়ার্ড বাই গ্রিন ডে ভ্যাকেশন। 2026-এর 13ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি আমরা থাকব পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে, কালিম্পংয়ের একটা সুন্দর জায়গা পাবংয়ে। শিলিগুড়ি থেকে আপনাদের পিক আপ করা হবে, নিয়ে যাওয়া হবে পাবংয়ে। প্রথম দিন সবাই মিলে গল্পগুজব, আড্ডা, গান বাজনা এবং পাহাড়ের কোলে একটা মনোরম দৃশ্যের পাশে একটা দারুণ হোমস্টেতে থাকা, লাঞ্চ, হাই টি এবং ডিনার ইনক্লুডেড। পরের দিন সকালবেলা আমরা বেরোবো সাইট সিংয়ে, দুপুরবেলা আবার ফিরে এসে মধ্যাহ্নভোজন অর্থাৎ লাঞ্চ, বিকেলে হাই টি এবং রাত্রে ডিনার, এবং 15 তারিখ সকালবেলা ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্য শিলিগুড়ির দিকে। 2 রাত 3 দিনের এই ট্যুর স্বল্প খরচে আয়োজন করছে গ্রিন ডে ভ্যাকেশন। গোটা ট্রিপটাই থাকবে একটি প্যাকেজের আওতায়। জনপ্রতি স্বল্প মূল্য দিয়ে আমরা পৌঁছে যাব এমন একটা দৃশ্যের কাছে যা আমাদের জীবনে একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে। গ্রিন ডে ভ্যাকেশন আমাদের এই স্মৃতি তৈরি করার কাজ নিয়েছে, যেখানে হবে গল্প, আড্ডা, গান, বনফায়ার, রাত অন্ধকারে পাহাড়ের নিস্তব্ধতা উপভোগ, ঘুরে দেখব আশেপাশের আরো অনেক নির্জন জায়গা, এমনকি সাইট সিংয়ে থাকবে আকর্ষণীয় কিছু জায়গা। 2 রাত 3 দিনের এই গোটা প্যাকেজটি বুক করার জন্য আজই যোগাযোগ করুন গ্রিন ডে ভ্যাকেশনের নাম্বারে। বিশদে জানতে কল করুন 7980068478 এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 9831385240 এই নম্বরে। এই সুযোগটা হাতছাড়া করলে দারুণ কিছু মুহূর্ত হারিয়ে ফেলবেন। এই মুহূর্তে ভারতবর্ষে যে কটি এয়ারলাইন রয়েছে তাদের মধ্যে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং আকাশা কার্যকর। ইন্ডিগোর কাছে রয়েছে 350টিরও বেশি বিমান, যেখানে এয়ার ইন্ডিয়ার কাছে রয়েছে 200টিরও বেশি বিমান, ভিস্তারার কাছে 60টির বেশি এবং আকাশার কাছে প্রায় 25টি। ইন্ডিগো একাই ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 70% মার্কেট শেয়ার ধরে রেখেছে। কিন্তু বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে টিয়ার 2 এবং টিয়ার 3 শহরগুলোতে ইন্ডিগো লিটারালি মনোপলি চালাচ্ছে, যার মধ্যে রাঁচি, পাটনা, গুয়াহাটি, ভুবনেশ্বর, সুরাট, জয়পুর, এমনকি আমাদের দুর্গাপুর এবং বাগডোগরা বিমানবন্দরও আছে। এর হাত থেকে রেহাই পাচ্ছে না কলকাতা বিমানবন্দরও,
কারণ সম্প্রতি ইন্ডিগো যেদিন থেকে তাদের অপারেশন নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে বা অপারেশন কার্যত বন্ধ করে দিয়েছিল, সেই দিন অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি কলকাতা বিমানবন্দর অনেক বেশি সাফার করেছে। কারণ কলকাতা বিমানবন্দরে দিনে 300 থেকে 400টি ফ্লাইট অ্যারাইভাল এবং ডিপার্চার করে। 2024-25 অর্থবর্ষে প্রায় 408টি ফ্লাইট দিনে পরিচালিত হয়েছিল। কিন্তু চমকে যাওয়ার তথ্য হচ্ছে কলকাতা বিমানবন্দরে সাধারণত দিনে ইন্ডিগোর জন্য প্রতিদিন প্রায় 181টার মতন ফ্লাইট নির্ধারিত থাকে, অর্থাৎ বিমান আগমন এবং প্রস্থানের প্রায় 50%। অর্থাৎ ইন্ডিগোর ফ্লাইট যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে কি পরিস্থিতি হবে তা অনুমান করাই যায়। আর ঠিক সেটাই হয়েছিল। কারো মিস হয়েছিল এক্সাম, কেউ মিস করেছিল বিয়ে, কেউ মিস করেছিল অফিস মিটিং, কেউ মিস করেছিল ইন্টারভিউ, কেউ মিস করেছিল চিকিৎসার জন্য ভেলোর জার্নি। এই কেউয়ের তালিকায় যে কোনো দিন আপনিও থাকতে পারেন। আর যদি আপনি সেই সময় অন্য কোনো বিমান পরিষেবা নিতে চান তাহলে দাম আকাশ ছোঁয়া। 70-80 হাজার টাকায় বিক্রি হয়েছে কলকাতা থেকে বেঙ্গালুরু, কলকাতা থেকে চেন্নাই বা কলকাতা থেকে মুম্বাই বা কলকাতা থেকে দিল্লির ফ্লাইট। সাম্প্রতিক সংঘাতে কোথাও কোথাও তথ্য আসছে কলকাতা থেকে ইন্ডিগোর দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ছিল 41টা, আবার কোথাও কোথাও বলা হচ্ছে 76টা। প্রশ্ন গিয়ে বারবার ঠেকছে সেই মনোপলি বিজনেসে, অর্থাৎ বিকল্প আপনার কাছে নেই। একটা সময় ছিল যখন ভারতবর্ষে এয়ারলাইন সংস্থার কাউন্ট করতে গেলে ইন্ডিগো, গো এয়ার, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, স্পাইস জেট, জেট এয়ারওয়েজ, কিংফিশার, এয়ার ডেকান ইত্যাদি নানান রকম অপশন পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেই জায়গাটা প্রায় 4টি বিমানে এসে ঠেকেছে। আকাশে কার্যত রুল করছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া, যদিও ইন্ডিগো অন টপ। বাকিদের উপস্থিতি নিয়ে এমনিতেই সবাই সন্দিহান। আচ্ছা চলুন এয়ারলাইন বাদ দিন, মনোপলি আর কোথায় নেই? আচ্ছা কোথায় কোথায় আছে দেখি। টেলিকম সেক্টর। একটা সময় ছিল যখন ভোডাফোন, ডোকোমো, ইউনিনর, এয়ারটেল, এয়ারসেল, রিলায়েন্স, আইডিয়া ইত্যাদি নানান অপশন ছিল, কিন্তু বর্তমানে এখানেও কিন্তু সেই ডুওপলিতে এসে দাঁড়িয়েছে বা মনোপলি। অপশন ওই 3টেই, হয় জিও, না হলে এয়ারটেল, না হলে ভিআই। এবার কিভাবে এই মনোপলিটা কার্যকর হলো? একটা ফ্রি স্কিম, আর প্রত্যেকে নিজের নাম্বারটা জিওতে পোর্ট করে নিল। ফ্রি ইন্টারনেট, ফ্রি কলিং, আর সবই আনলিমিটেড। মুখ থুবড়ে পড়ল বেশ কয়েকটি টেলিকম সংস্থা। কয়েকজন তো ভ্যানিশই হয়ে গেল, আবার কয়েকজন মার্জারের পথে হাঁটল। আইডিয়া এবং ভোডাফোন মার্জ হয়ে ভিআই হয়ে গেল। কিন্তু একটা বিকল্প তো থাকতে হয়, তাই এয়ারটেল এখনো টিকে আছে। জিও বাড়ালে সবাই দাম বাড়ায়, জিও দাম কমালে সবাই দাম কমায়। সিমেন্ট, সেই সিমেন্ট ইন্ডাস্ট্রিও কিন্তু ধীরে ধীরে মনোপলির দিকেই হাঁটছে। এসিসি সিমেন্ট এবং আম্বুজার মতন সংস্থা ইতিমধ্যেই আদানির আওতায় চলে এসছে। যদিও আল্ট্রাটেক এখনো মার্কেটে লিড করছে, কিন্তু বাকি ছোট সংস্থাগুলোকে আদানি তার দলে নিয়ে নিচ্ছে। সেটাও খুব শিগগিরই যে ডুওপলিতে পৌঁছবে না সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ও বন্দরের কথা বলি, এই মুহূর্তে আমাদের দেশে 14টি মেজর পোর্ট আছে। যদিও প্রত্যেকটা অপারেশনাল নয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের দেশে 13খানা ডোমেস্টিক পোর্ট অপারেট করে আদানি গোষ্ঠী। এমনকি তথ্য বলছে আদানির পরে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার হলো ভারতের সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট পোর্ট অপারেটর। এখানেও সেই হয় মনোপলি নয় ডুওপলির গন্ধ। বিমানবন্দরেরও তাই একই অবস্থা। মোদ্দা কথা হলো, দেশে যদি বড় কোম্পানিগুলোর কোনো কম্পিটিশন না থাকে তাহলে আমাদের জন্য এটা একটা অশনি সংকেত। কলকাতা বিমানবন্দরের 50% নিয়ে বসে আছে ইন্ডিগো। কম্পিটিশনে বাকিরা অতটাও বেশি সংখ্যায় উপস্থিত নেই। কিন্তু দুর্গাপুর বিমানবন্দরে একটাই প্লেয়ার, সেটা হলো ইন্ডিগো, অর্থাৎ মনোপলি। এবং বাগডোগরা বিমানবন্দরেরও প্রায় একই অবস্থা। তাহলে এই রকম অবস্থায় যদি এই বড় কোম্পানি তাদের সার্ভিস কোনো দিন বন্ধ করে তাহলে আমরা কি বিপর্যয়ের সম্মুখীন হব সেটা আর বলার অবকাশ রাখে না। ইন্ডিগো এই মুহূর্তে এমন একটি সংস্থা যা সরকারকে বাধ্য করেছে তাদের নিয়ম বাতিল করতে বা শিথিল করতে। আসলে ডিজিসিএ একটি নিয়ম নিয়ে আসে, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন, এফডিটিএল। এই নিয়মের দৌলতে
পাইলটদের কাজ ও বিশ্রামের সময় নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ তারা বিশ্রামও পাবে এবং কাজও করতে পারবে। কারণ যে প্লেন চালাবে সে যদি বিশ্রাম না নেয় তাহলে প্যাসেঞ্জার সেফটি একটা বড় ইস্যু হয়ে যায়। সাপ্তাহিক আগে যেমন বিশ্রাম নিতে পারত একজন পাইলট 36 ঘন্টা, এখন 48 ঘন্টা বিশ্রামের সময় বাধ্যতামূলক। কেন্দ্রের এই নতুন নিয়ম সত্যি প্রশংসনীয়, কারণ সাম্প্রতিককালে বেশ কয়েকটি দুর্ঘটনার পর এটা তো আরও জরুরি, কারণ প্যাসেঞ্জার সেফটি অন টপ হওয়া উচিত। ফেজ 1-এ এই নিয়মটা কার্যকর হওয়ার কথা ছিল 1 জুলাই 2025 থেকে। প্রথম পর্যায়ে 22টি ধারার মধ্যে 15টি ধারা কার্যকর করা হয় এবং সেকেন্ড ফেজ কার্যকর হওয়ার কথা ছিল 1 নভেম্বর 2025 থেকে। আর সেদিন থেকেই শুরু হয়ে গেল ইন্ডিগোর মহাবিপর্যয়। টানা 4-5 দিন যাত্রী ভোগান্তি চরমে, এমনকি এখনও কোথাও না কোথাও সমস্যা রয়ে গেছে। ইন্ডিগো যেভাবে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করলো তাদের একের পর এক বিমান বাতিল করে, তাতে সরকার কার্যত ব্যাকফুটে চলে এলো এবং সংশ্লিষ্ট সংস্থা ইন্ডিগোর জন্য তাদের নিয়ম শিথিল করতে বাধ্য হলো। এটা এক টাইপের ব্ল্যাকমেইলিং। তারা এটা করতে সক্ষম হলো কারণ মার্কেটে আর কোনো বড় প্লেয়ার নেই। বড় প্লেয়ার বলতে আমরা যাকে কনসিডার করতে পারি সেটা হলো এয়ার ইন্ডিয়া, তার সংখ্যা এত বেশি নয়। তাহলে যাত্রী নাজেহাল হবেই, আর যাত্রীদের যাতে আর নাজেহাল হতে না হয় এবং তারা অ্যাটলিস্ট ফ্লাইটে করে নিজের গন্তব্যে পৌঁছতে পারে, তাহলে সরকারের ওপর একটা প্রেশার ক্রিয়েট হবে যদি ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া যায় এবং বিমানবন্দরগুলোকে প্রায় রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডের থেকেও খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়া যায়। আপাতত এই ব্ল্যাকমেলের দ্বারা কেন্দ্রীয় সরকার হারল এবং ইন্ডিগোকে জিততে আমরা দেখলাম আপাত দৃষ্টিতে। কিন্তু খুব বড় কিছু হলে কি করা যাবে? ইন্ডিগোর লাইসেন্স বাতিল করা হবে? তাহলে বিকল্প অপশন কি আছে? আপাতত কি ব্যবস্থা হচ্ছে বা কি শোকজ করা হচ্ছে, শোকজ করলেও তার কোনো ফল হবে কিনা এই ব্যাপারে আমরা যতটা না আশাবাদী তার থেকে বেশি নিরাশ। আর এই মুহূর্তে ইন্ডিগোর একমাত্র বড় বিকল্প এয়ার ইন্ডিয়া এখনো রিকভারি মোডে আছে। বাকি আপনার কাছে অপশন নেই, সেই এয়ার ইন্ডিয়াই দেখতে হবে। আর কোনো কারণে যদি আপনি বাগডোগরা বা দুর্গাপুর বিমানবন্দর থেকে যাত্রা করতে চান তাহলে আপনাকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। আর যদি এইরকম পরিস্থিতি ভবিষ্যতে আবার হয় তাহলে কিন্তু রীতিমতন দুর্গাপুর থেকে বাস বা ট্রেন ছাড়া আপনার কাছে অপশন থাকবে না। সরকারকে আরও নতুন এয়ারলাইনকে মার্কেটে ঢোকানোর জন্য নতুন পলিসি নিতে হবে। উড়ান স্কিমের আওতায় এয়ারপোর্টের পর এয়ারপোর্ট বাড়িয়ে গেলে কি হবে যদি না বিমানই থাকে? কাজেই পাইলট ট্রেনিং একাডেমি বাড়াতে হবে, ডিজিসিএ ট্রেনিং অ্যাপ্রুভালও দ্রুত করতে হবে যাতে আরও বেশি পাইলট রিক্রুট করা যায় খুব দ্রুত। লোন এবং ট্যাক্স বেনিফিটসও দিতে হবে যাতে নতুন এয়ারলাইন সংস্থা আগ্রহী হয় মার্কেটে এন্টার করার জন্য। এবার আপনি ভেবে দেখুন আপনি ঠিক কিভাবে প্রতিবাদ করবেন বা কিভাবে আপনার মনের চিন্তা ভাবনা তুলে ধরবেন। কমেন্ট বক্স খোলা রয়েছে। আজকে এই ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের এপিসোডে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আজ এ পর্যন্তই, বলো কি জানতে চাও?